আমার শ্বশুর বাড়ির ওখানে করি, সঙ্গে সঙ্গে ঘুরে দেখতে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাঙালি বাবু এবং আপনারা দেখছেন বেনাপুরের সেকেন্ড পার্ট। এখন আমরা আছি ম্যানলোকে, আর এখন বাজে 4:34। আমরা এখান থেকে ঘোড়াঘাটা হয়ে রেল ক্রসিং পার করে কাঁটা পুকুরের উপর দিয়ে ভেতর রাস্তা ধরে যাব বেনাপুর। অলরেডি 4:30 বেজে গেছে। আমাদের বেনাপুর পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। এই সময় বেনাপুর যেয়ে কোনো লাভ নেই। আমি সবাইকে বলেই দিয়েছিলাম যে 3টের মধ্যে বেরিয়ে পড়তে, তাহলে 4টে 4:30 করে আমরা বেনাপুরে পৌঁছে যেতাম। মানে এইরকম সময়টাই আমরা বেনাপুরে পৌঁছে যেতাম, কিন্তু এরা এতটাই লেট করলো যে কিছু বলার নেই। কী আর করা যাবে, চলো যাওয়া যাক, দেখি আমরা কটার সময় গিয়ে পৌঁছাতে পারি। আগের গাড়িটাতে রাজা রাহুল আছে, ওদের গাড়িতে তেল কম আছে, যেই কারণে ওরা পাম্পে ঢুকবে এবং ফিউল আপ করবে। আমরা ওখানে একটু দাঁড়াবো, তারপরে আমরা ঘোড়াঘাটা দিয়ে ভেতর দিয়ে বেনাপুরের দিকে যাব। আমাদের ফিউল আপ করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বেনাপুরের দিকে। টেনশন একটাই, ঘোড়াঘাটার রেল গেটে যেন না আটকে না পড়ি, আটকে পড়লে আরও দেরি হয়ে যাবে। সামনে যে ছেলেগুলো গেটের তলা দিয়ে এই দিকে আসছে, ওই ছেলেগুলো উপর থেকে অনেকক্ষণ ধরে গাড়িটা দেখছিল, তারপরে দেখি ওরা এই পারে চলে এলো। আর এই জায়গাতে সাউন্ডটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এটাই, পাশে একটা জায়গায় কোনো জায়গায় গান চলছে, যেই গানটার কারণে কপিরাইট আসতে পারে। সামনে গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। কাকা ও কাকা, গরম হচ্ছে। গ্যাস কাটার মালটা আনবি, পুরো গরম করে বাঁকিয়ে আমার এনলাইন করে দিই। তোর বড় আমাকে বল এক্ষুনি আসতে এসে মারছে 180তে বড়, গেট ভেঙে নিয়ে পালিয়ে যাবো, খেলিয়ে যাবো।
পুরো এই লাইনটা এই দিক থেকে ওই দিকে করে দিচ্ছে। কি বলছিস? জমকা করতে করতে যাবি কেন? আমার শ্বশুর বাড়ি ওখানে করি ক্লাসটা চিপে আর ফুল পিকা মুড়ে দিবি দাদা 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 হাঁসটা উঠে যাবো। এই লেলো অনেকগুলো শালি আছে, ওই হ্যাঁ রে মনে আছে বুঝলি লেলো অনেকগুলো শালি আছে। আমাদেরকে ডেকেছে ওরা। কিনে রাখি আমাকে ডেকে টানা 10 মিনিট ওয়েট করার পরে অবশেষে গেট খুলল। বাইককে স্টাইলিশ বানানোর জন্য নাম্বার প্লেট খুলে দেওয়ার কী প্রয়োজন তো বলতে হবে কি এটা ভাই, বাইক ছাপ্পি হয় না, বাইকটাকে ছাপ্পি বানাই তার যে সেটাকে অন করছে। থাক, বেশি কিছু বলবো না, কিছু বলতে গেলে আবার অনেক লোকের ঝাল লেগে যাবে। বড় কথা হচ্ছে আমরা এই জাম পেরিয়ে এখন বেরোতে পেরেছি। রেল ক্রসিংয়ে অনেকক্ষণই আটকে ছিলাম, ম্যাক্সিমাম 10 মিনিটের উপরে। এখানে অনেকটাই লেট হয়ে গেল, বেনাপুর পৌঁছাতে আমাদের আরও লেট হয়ে যাবে। সন্ধে তো হয়েই গেছে, হয়তো বেনাপুর ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঘুরে দেখছে। ভাবলাম আজ বেনাপুরে গিয়ে বার্ন আউট মারবো, আর বার্ন আউট সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে আর বার্ন আউট মারবো। বাপরে, এইদিকে রাস্তায় এত বাম্পার যে কী বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিকমতো গাড়ি চালাতেও পারছি না, এটাই লেট হয়ে গেছে, তারপরে আবার বিরক্ত করা যাচ্ছে। এখানটা ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে ভাবলাম হয়তো সঙ্গীর সঙ্গে দেখা হবে, এখানে সঙ্গীর কোনো পাত্তাই পাওয়া গেল না, যার করা যাবে। আমরা রাতের অন্ধকারে সেই টাইমে সবাই বাড়ি চলে যাই, আমরা সেই টাইমে চলে এসেছি বেনাপুরে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। মেলা হচ্ছে, মেলা 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 হচ্ছে, মেলা। অবশেষে আমরা বেনাপুর এসে পৌঁছালাম। তো এখন দেখতেই পাচ্ছ পুরো সন্ধে হয়ে গেছে। এখানে ভিডিও করার মতোই সন্ধেবেলা কিছুই তেমন নেই। নেক্সট সানডে আমরা আবার বেনাপুরে আসবো, তার ভিডিওটা চেষ্টা করব আরও ভালোভাবে নিয়ে আসা। ওকে, ধন্যবাদ।